চলমান বৈশ্বিক উত্তেজনা এবং বিভিন্ন অঞ্চলের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক ফ্লাইট রুটে পরিবর্তন আনতে হচ্ছে এয়ারলাইন্সগুলোকে। নিরাপত্তাজনিত কারণে আকাশপথে একাধিক রুট ঘুরিয়ে পরিচালনা করা হচ্ছে, ফলে সময়সূচিতেও দেখা দিচ্ছে সমন্বয়ের প্রয়োজন। এমন বাস্তবতায় ২৭ মে পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখা যাওয়ার পর আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে পরিবহন এবং লজিস্টিক্স ব্যবস্থায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সৌদি আরব। দেশটির আকাশ, স্থল, রেল ও নৌ সব ধরনের পরিবহন নেটওয়ার্ককে সমন্বিত করে লাখো হাজির নিরাপদ এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক্স মন্ত্রণালয়। বিমান পরিবহনে হাজিদের জন্য ৩১ লাখের বেশি আসন বরাদ্দ রাখা হয়েছে। এজন্য নির্ধারিত এবং চার্টার মিলিয়ে ১২,০০০-এর বেশি ফ্লাইট পরিচালনা করা হবে। এয়ারলাইন্স ও বিমানবন্দরগুলোর সেবার মান নিশ্চিত করতে নিয়ন্ত্রক দল মোতায়েন করা হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। হজ ফ্লাইট গ্রহণের জন্য ৬টি প্রধান বিমানবন্দর নির্ধারণ করা হয়েছে, যেখানে ২২,০০০-এর বেশি কর্মী দায়িত্ব পালন করবেন। নতুন উদ্যোগ হিসেবে চালু করা হয়েছে ব্যাগেজ ফ্রি ট্রাভেলার সেবা, যার মাধ্যমে যাত্রীরা তাদের লাগেজ সরাসরি আবাসন থেকে পাঠাতে পারবেন। পাশাপাশি জমজমের পানি আগাম পাঠানোর ব্যবস্থাও সম্প্রসারণ করা হয়েছে। জাতীয় এয়ারলাইন্সগুলো তাদের সক্ষমতা বাড়িয়েছে। সৌদিয়া ১ মিলিয়নের বেশি আসন বরাদ্দ দিয়েছে এবং যুক্ত করেছে উন্নত ডিজিটাল সেবা। অন্যদিকে ফ্লাইনাস জানিয়েছে তারা ২০টি আন্তর্জাতিক গন্তব্য থেকে ১,৪৭,০০০-এর বেশি হাজিসহ কয়েক লাখ যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত। পবিত্র স্থানগুলোর মধ্যে হাজিদের চলাচলে রেল সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সড়কপথে ব্যাপক সংস্কার এবং রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছে ৫,৬০,০০,০০০ ঘনমিটার বালুর টিলা অপসারণ, ১,৭৮,০০০ আলোকসজ্জা ইউনিট সংস্কার এবং ৪,০০০-এর বেশি দিক নির্দেশনা ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন। গণপরিবহন ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ৩৩,০০০-এর বেশি বাস ও ৫,০০০ ট্যাক্সির বহর প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা মান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে। সমুদ্রপথে জেদ্দা ইসলামিক বন্দরেও হাজিদের গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় পরিবহন নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে সব ধরনের পরিবহন খাতে জরুরি সেবা দল ২৪ ঘন্টা কাজ করবে। কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুশরিফা নুসাদ, ডেইলি সান।